সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং আসুন স্বল্প সময় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কি কি বিষয়গুলি আমাদের লক্ষণীয় আমাদের সন্তানকে আদর্শ মুসলিম সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। এজন্য আমরা অনেক সময় বলেছি, এর আগে গত 2 মাসে 2টি পর্বেও আমরা আলোচনা করেছি, কোনো ভাই যদি আদর্শ সন্তান পেতে চায় তাহলে সেই ভাইকে আদর্শ সন্তানের জন্য একজন আদর্শ মা, মুসলিম মা সংগ্রহ করতে হবে। ঠিক তেমনি ভাবে কোনো বোন যদি তিনি আদর্শ মুসলিম সন্তান গড়তে চান, সে বোনকেও তার জীবন সঙ্গী হিসাবে একজন আদর্শ মুসলিম ভাইকে জীবন সঙ্গী হিসাবেই গ্রহণ করতে হবে, বেছে নিতে হবে। তাহলে আশা করা যেতে পারে উভয় মুসলিমের তত্ত্বাবধানে, উভয় মুসলিমের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের একটি মুসলিম সন্তান বা তারা একটি মুসলিম সন্তান পাবে ও গড়ে তুলতে পারবে। তাই প্রথম পদক্ষেপ থাকতে হবে আপনি পুরুষ হিসাবে সন্তানের মা, একজন মুসলিম মা ও আদর্শ মা গ্রহণ করবেন। অনুরূপভাবে আপনি স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে একজন আদর্শ সন্তানের আদর্শ বাবা আপনি বেছে নেবেন। প্রতিটি মুসলিম ভাই ও বোনের এটি প্রথম দায়িত্ব, কর্তব্য। এজন্য প্রসিদ্ধ একজন তাবেঈ তিনি তার সন্তানদেরকে বলছিলেন, জেনে রাখো, আহসানতু ইলাইকুম ক্বাবলা ওয়ালাদাতিকুম, হে আমার সন্তানেরা, তোমরা আজকে সমাজে শ্রেষ্ঠ সন্তান, আদর্শ সন্তান, মুসলিম সন্তান হিসাবে পরিচিত। তবে জেনে রাখো, আহসানতু ইলাইকুম ক্বাবলা ওয়ালাদাতিকুম, আমি তোমাদের জন্মের পূর্বেই, পৃথিবীতে আসার পূর্বেই আমি তোমাদের যেন ভালো হতে পারো তোমরা, সেই পদক্ষেপটি আমি গ্রহণ করেছি। পৃথিবীতে আসার পূর্বে, তোমাদের জন্মের পূর্বেই তোমরা যেন ভালো সন্তান হতে পারো, আদর্শ সন্তান হতে পারো, এই পদক্ষেপ আমি গ্রহণ করেছি। সন্তানেরা বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই কেমন, কিভাবে হয় তা? আমাদের জন্মের আগে আপনি আমাদেরকে ভালো হওয়ার জন্য চিন্তা নিয়েছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন মানে? বললেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য তোমাদের জন্মের পূর্বেই এক আদর্শ মা, মুসলিম মাকে আমি বেছে নিয়েছি, সংগ্রহ করেছি। সুতরাং আপনি যদি আদর্শ সন্তান গড়তে চান, প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে আদর্শ মা গ্রহণ করতে হবে। অনুরূপভাবে প্রতিটি বোনকেও বলবো, আপনিও যদি আদর্শ সন্তানের মা হতে চান তাহলে আপনাকেও সন্তানের জন্য আদর্শ বাবা প্রথমে আপনাকে চয়েস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।